মুরগি পাইছি, তেল পাইছি, মিশ্রি পাইছি, চাল পাইছি, ডাল পাইছি, মশলা পাইছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগ্রহিত অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সমাজকর্মী মামুন বিশ্বাসের আয়োজনে যারা সমাজের অসচ্ছল মানুষ রয়েছে তাদের মধ্যে ঈদ সামগ্রীর অর্থাৎ ঈদের যে বাজার সেই ঈদ বাজার কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এখানে প্রায় 350 অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে যে বাজার সেটি কিন্তু আজকে তুলে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি পৌর এলাকার গার্লস স্কুল মাঠে 7 লক্ষাধিক টাকা দিয়ে কিন্তু এখানে আজকে সকাল থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে যে নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ঈদ সামগ্রী অর্থাৎ ঈদের যে বাজার সেটি কিন্তু তুলে দেওয়া হচ্ছে। একটা মুরগি আছে, চাউল আছে, ডাউল আছে, তেল আছে, ছোলার চাউল আছে, ঈদে যা বাজার লাগবে সেই সব বাজারই আমাদের আছে। মামুন ভাই আমাকে অনেক সহযোগিতা করেছে, সেই জন্য আরো গরিবদেরকে সহযোগিতা করতে পারে। ডাউল আর আলু এটা সব ভালো লাগছে, ইনশাল্লাহ ভালো লাগতেছে, হাসি হইতেছে। আর মুরগি পাইছি, তেল পাইছি, মিশ্রি পাইছি, চাল পাইছি, ডাল পাইছি, মশলা পাইছি। লিবি বাবা, হাসি খুশি করে বেটা বেটি খাইবে পারবো। সমাজকর্মী মামুন বিশ্বাস, তার কাছ থেকে জানার চেষ্টা করব কি কি আয়োজন ছিল আপনাদের এবং এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ধন্যবাদ, কৃতজ্ঞতা এনটিপিকে। আমরা প্রতি বছরই কিন্তু ঈদ বাজার বিতরণ করে থাকি। এই বছরও কিন্তু আমরা 350 পরিবারের মাঝে ঈদ বাজার দিচ্ছি, যার মূল্য 7,20,000 টাকা। 16টি আইটেম থাকছে, যেখানে চাল, ডাল, সেমাই সহ একটা পরিবারে ঈদের যে আনন্দ, আমরা সেটা কিন্তু পাশাপাশি একটা আস্ত মুরগিও দিয়েছি, যে পরিবারটিকে খুব ভালোভাবে খেতে পারবে। ধন্যবাদ কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যারা আর্থিকভাবে সহযোগিতা পাঠিয়েছিলেন। আমি জাস্ট একটা স্বেচ্ছাশ্রম দিয়ে এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের প্রতি একটা আহ্বান থাকবে, সরকারি পাশাপাশি যদি আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে সবাই যদি এই অসহায় মানুষগুলো দেখে হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু ঈদ হবে আনন্দের, ঈদ হবে সবার। এটা দেখতেছেন মামুন বিশ্বের টিম, যারা দেখছেন একজাক্ট আমরা দীর্ঘ মামুন ভাইয়ের সাথে কাজ করতেছি। এটা সবচেয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতেছি। এটা আমাদের কাছে যে স্বেচ্ছাসেবী শ্রম দিয়ে কাজ করতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ঈদের আনন্দ সবার মাঝে, এখানে 350 পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেছে। এবং আমরাও দোয়া করি জানি সারা বাংলাদেশে যারা স্বেচ্ছাসেবক আছে, নিজে না পারলে অর্থ না দিল মানুষের অর্থ সাহায্যে নিজেভাবে আমরা এই সহযোগিতা করতেছি। এটা আমাদের কাছে ভালো লাগতেছে। আমরা এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছি, ঈদের আনন্দ যে প্যাকেটগুলো নিয়ে যাচ্ছি দিচ্ছি, এটা আমার কাছে অনেক আনন্দ লাগছে। কালের সাক্ষী হিসেবে যে এখানে আজকে 350টা গরিব, অসহায় এবং এতিম এবং দুস্থদের মাঝে আজকে ঈদ বাজার বিতরণ করা হচ্ছে। আপনাকে একটা কিছু অ্যাড করে দেই, এখানে এসে আমি এইটা পরিলক্ষিত হয়েছে যে আমার বাড়িতে যা যা রান্না হবে ঈদের দিনে সেই সকল আইটেম এখানে আছে। অর্থাৎ একজন গরিব এবং অসহায় মানুষ টানা 1 মাস খেতে পারবে, সেরকম উপাদান এখানে আছে। সমাজের অন্য আর 5 জন মানুষের মতো এই অসহায় হতদরিদ্র এতিম প্রতিবন্ধী বিধবা যারা রয়েছে তারা কিন্তু অন্ততপক্ষে ঈদের দিন একটু হলেও মিষ্টি মুখে ঈদ আনন্দ উপভোগ করবে। এজন্য আস্ত মুরগি সহ প্রায় 28টি আইটেমের যে খাদ্য সামগ্রী সেটি কিন্তু দিয়েছে সমাজকর্মী মামুন বিশ্বাস। মামুন বিশ্বাসের এই কার্যক্রম সেটি কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে এবং এটি চলমান থাকবে। আমরা এই আয়োজনে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ এখানকার যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু সকলেই উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই বলছে এই আয়োজন থেকে শিক্ষা নিয়ে দেশের বিত্তবান বা হৃদয়বান যারা রয়েছে তারা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করে এবং এই দৃষ্টান্ত হয়ে থাকছে আজকের এই আয়োজন। এই আয়োজন থেকে সবাই শিক্ষা নিয়ে অসহায় হতদরিদ্র অন্ততপক্ষে একজনের পাশেও যদি কেউ দাঁড়াও তাহলে হয়তো বা তার মুখে হাসি ফুটবে। এই ছিল সিরাজগঞ্জের বেলকুচির পাইলট গার্লস হাই স্কুল চত্বর থেকে ঈদ সামগ্রী বা ঈদ শুভেচ্ছা বিতরণের সর্বশেষ।